হ্যালো স্টুডেন্টস, আজ আমি চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। তো দেখো, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কী এটা বোঝাটা কিন্তু ভীষণভাবে জরুরি। কারণ এই ডিফারেন্সটা যদি না বুঝতে পারো, পরীক্ষায় যখন অঙ্ক আসবে না, তখন তোমরা এটাই বুঝতে পারবে না যে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নাকি সরল সুদের অঙ্ক। তো এটা বুঝতে গেলে বেসিক কিছু ডিফারেন্স তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। সবার প্রথমে এদের কনসেপ্টটা কি? সরল সুদ হলো, মনে করো 100 টাকা তুমি 5% হারে দিয়েছো। 100 টাকার 5% সুদ কি হয়? 5 টাকা। তাহলে এরা কিন্তু প্রত্যেক বছর তোমাকে 5 টাকা করেই সুদ দেবে, ঠিক আছে? এবার মনে করো এই 100 টাকাটাই তুমি 5% হারে চক্রবৃদ্ধি সুদে দিয়েছো। তাহলে প্রথম বছর তুমি 5 টাকা সুদ পাবে। এই 5 টাকা না পরের বছর আসলের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? মনে করো তোমার আসল তো ছিল 100 টাকা, 100 টাকা আরও 5 টাকা, তার মানে পরের বছর কিন্তু তুমি 105 টাকার উপরে সুদ পাবে। তাহলে এটাই হয়ে গেল মেন ডিফারেন্স। এই চ্যাপ্টারের সব অঙ্ক করে আমি আমার চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে।